গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে 26 তারিখ, মে মাসের 26 তারিখ সোমবার। এটা সোমবার, লাস্ট সোমবার। এটা হচ্ছে মে মাসের লাস্ট সোমবার। আর এখন দেখো পুজো দিয়ে নিচ্ছি। সকাল সকাল ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর এখন সকাল সকাল পুজোটাই দিয়ে নিচ্ছি। আর আজকে ভোগে, ঠাকুরের ভোগে দিয়েছিলাম রসগোল্লা। আমার সোমবার বা বৃহস্পতিবার একটু অন্যান্য ভোগ, মিষ্টি ভোগ দিতে ইচ্ছা করে। মিষ্টি বা ফল, সব দিন তো ঠাকুরকে বাতাসা দেওয়াই হয়, কিন্তু মিষ্টিটা সোমবার আমি চেষ্টা করি একটু সোমবার বৃহস্পতিবার ঠাকুরকে ভালো ভোগ দেওয়ার। আর সেইভাবেই একটু রসগোল্লা এনে রেখেছিলাম, আর সেইটাই এখন ভোগ দিয়ে দিচ্ছি ভগবানকে। আর ঠাকুরের পুজোটা সোমবার সকাল সকাল সেরে নিচ্ছি। সকাল সকাল সোমবার পুজোটা সেরে নিলে তারপরে অন্যান্য কাজ করা, ঠিকঠাক কাজ করতে সম্ভব হয়। আর সোমবারের জন্য আজকে বাড়িতে নিরামিষ রান্না করব। নিরামিষ রান্না করার কথাও ছিল না, আর আগের দিন যেহেতু রবিবার চিকেন রান্না হয়েছিল, আর চিকেন অল্প রয়েছে। আর আমরা সোমবারে সবাই নিরামিষ খাই না, আমি একাই নিরামিষ খাই। ওই জন্য মনে করলাম যে বাড়ির সবার জন্য নিরামিষটাই করে নিই। ওই জন্য পুজোটা দিয়ে দেখি নিরামিষ কি রান্না হয়। আর এই যে দেখো, এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি। একদম পুজো টুজো দিয়ে উঠে তারপরে রান্নাবান্নার জোগাড় করব, রান্নাবান্না করব। দেখা যাক কি 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 করতে পারি না। আর এই যে দেখো, আমার পুজোটা দেওয়া কমপ্লিট। ফুল দিয়েছিলাম না তখন, আবার দিয়ে দিলাম ফুলগুলো। এই যে দেখো ফুলগুলো সুন্দর। ফুলগুলো বাইরে ছিল, আনা হয়নি, বাইরে ছিল। সেই ফুলগুলো আবার নিয়ে এসে আবার সুন্দর করে সাজালাম। এই যে দেখো, খুব সুন্দর করে ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। আর ভোগটা ঢেকে দিয়েছি, পরে তুলে নেব একটু পরে। আর এই যে দেখো, একটুখানি চিকেনের তরকারিটা কালকে রাত্রে জাল দিয়ে রেখেছিলাম, আর এখন সকালবেলা বাচ্চারা খাবে। আর বাচ্চাদের অনেকটা চিকেনই রয়েছে, এটা দুপুরবেলাও হয়ে যাবে। আর এখন সকালবেলা একটু খাবে, দুই ছেলে মেয়ে, 2-3জন মিলে খাবে, বড়রা কেউ খাবে না। আর দেখো, খাওয়া দাওয়ার পরে পড়াশোনা করেছিল ছোট মেয়ে, আর এখন এখানে ছাতা দিয়ে ঘর বানিয়েছে, ওর পুতুলকে ভিতরে শুইয়ে রেখেছে। সব বাড়িতে এটা নিশ্চয়ই হয়, ছাতা দিয়ে খেলা, বাচ্চারা এটা খেলতে পছন্দ করে। আর এই যে দেখো, আজকে আলু পটলের তরকারি রান্না করেছিলাম সকালবেলা, আর ওইটাই রয়ে গেছে, দুপুরে করে নেব। আর ঝিঙেটা এখন রান্না করেছি দুপুরে, আর টকটা রান্না করেছি। আর এই যে মাংসের তরকারিটা ছিল, এটা গরম করে নিচ্ছি একটু। সকালে খেয়েছিল অল্প, আর এখনও অল্প রয়েছে, সেটাই গরম করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এখন দুপুরবেলায় বেলা 4টে বেজে গেছে প্রায়। আর এখন খাওয়া দাওয়ার পরে একটু উপরে এলাম সময় কাটাতে। সবার খাওয়া হয়ে গেছে। আর বাজারে গিয়েছিলাম একটু, হাজব্যান্ডের ভাতটা দিয়ে এলাম। ভাতটা খাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি। দিয়ে এসে এখন উপরে একটু এলাম। উপরে সময়টা কাটাতে ভালো লাগে। আর ছুটি তো শেষ হয়ে যাচ্ছে প্রায়, আর 1 সপ্তাহ মতন রয়েছে। সামনে জামাই ষষ্ঠীর ছুটি রয়েছে, ছুটির পরের দিন স্কুল খুলবে, পরের সোমবার স্কুল খুলবে। ছুটিটা শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য মনে করছি যে না, সময়টা একটু কাটাই, উপরের সময়টা, এই সময়টা আর উপরে কাটানো হবে না। শনি রবিবার একটু সময় থাকবে। আর এই যে দেখো, গাছের কত আম হয়েছে, উপরে থেকে ভালোই দেখা যায়। গাছে আম হয়েছে, জাম হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। গাছে ভালোই এর আম হয়েছে, আমগুলো পাড়া হবে। আর সেইগুলোই দেখছিলাম উপর থেকে বসে বসে। আম হয়েছে, জাম হয়েছে, এত গাছ পুরো কালো হয়ে রয়েছে। জামগুলো পাড়া হবে। আর বৃষ্টি হলে তো জামগুলো এমনিতে ঝরে পড়েই যাবে, ওই জন্য মনে করছি জামগুলো পাড়া হবে। দেখি কবে পাড়া হয়, আর একটু পাকুক, একটা এখনও বাকি আছে, সব পাড়া হবে। তাহলে এই জামগুলো দেখো কত সুন্দর। আর এই সামনেই একদম গাছটা, জাম গাছটা একদম সামনেই, আমাদের বাড়ির সামনেই। আর এই যে অনেক জাম হয়েছে। এই দেখো, জামগুলো পেকেছে। এইগুলো দেখছিলাম উপরে, এইভাবেই গাছপালা দেখেই সময়টা কাটাই। একটু বসে থাকবো, থাকার পরে সন্ধে টন্ধে হয়ে এলে, অন্ধকার হয়ে আসবে, তখন নিচে নেমে যাব। আর নিচে গিয়ে সন্ধেটা দিয়ে নেব, নিয়ে আর পরে তারপরে বাচ্চাদের পড়তে বসাবো। আর দেখো, এই যে দূরের থেকে দেখা যাচ্ছে জামগুলো। আর এই যে এখন বসে রয়েছি উপরের, বসে একটুখানি বসবো অল্প সময়, বসার পরে আমি নিচে চলে যাব।
তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা, ফিরে আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। টাটা।